পাঠশালা বাতায়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হৃদয় হাসান। আমি কয়েকটি পর্বে চেষ্টা করব যে আপনারা খুব সহজে কিভাবে ভিডিও এডিটিং শিখতে পারেন। তো ভিডিও এডিটিং শেখার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, সেটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আবার ফিল্মোরা প্রো বা ফিল্মোরা যেটাই বলেন না কেন। তো আমি প্রথমে শুরু করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো এ পর্যন্ত বেস্ট একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। তো আমরা যখন একটা সফটওয়্যারের ভিতরে ঢুকি, তো এটার যে ইন্টারফেস থাকে, তো অনেক ইন্টারফেস আছে যেগুলো ইউজার ফ্রেন্ডলি, আবার অনেক ইন্টারফেস আছে যেগুলো ইউজার ফ্রেন্ডলি না। সেগুলোর ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের সেটা থেকে ডিপ্রেসড হয়ে বের হওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। তো আমি চেষ্টা করব যে এই কঠিন যে সফটওয়্যারগুলো, সেই সফটওয়্যারগুলোতে আপনারা কিভাবে খুব পারদর্শী হতে পারেন, খুব ভালো হতে পারেন। তো আমি স্টেপ বাই স্টেপ বিভিন্ন পর্বে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে আমার সবগুলো ভিডিও দেখেন, তাহলে আমি আশা রাখবো যে আপনারাও ভিডিও এডিটিংয়ে খুব ভালো কিছু করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনের দিকে চলে যাব। তো আমরা সফটওয়্যারের ভিতরে চলে যাব। যখন আমরা অ্যাডোবে প্রিমিয়ার প্রো ওপেন করব, তখন এরকম একটা কিছু দেখাবে, লেখা আসবে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, তারপর পাশে বেশ কিছু নাম লেখা আছে দেখছি আমরা। তো এগুলো আসলে মূলত আপনি যেসব প্রজেক্ট নিয়ে আগে কাজ করেছিলেন, সেই প্রজেক্টগুলো এখানে শো করবে, সেগুলোতে আপনি পুনরায় কাজ করতে পারবেন। এখানে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট দ্বারা আপনি একটি প্রজেক্টে কাজ করেছিলেন, সেটা কোনো একটা ফোল্ডারে রেখেছেন, তো সেটি বের করতে ওপেন প্রজেক্ট ব্যবহার করা হয়। এখানে নিউ প্রজেক্ট, এই প্রজেক্ট এটা দ্বারা হচ্ছে আপনি নতুন একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন। যেমন আমি এখন নতুন একটা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি, আপনাদের হচ্ছে এটা দেখাবো, সেহেতু আমরা হচ্ছে নিউ প্রজেক্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম আসবে। তারপর এখানে আপনারা রিনেম করে রাখবেন যে কি বিষয়ে আপনি আসলে সেই এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন। তো আপনারা এটা আসলে রিনেম করবেন, কারণ হচ্ছে আমরা যখন রিনেম ছাড়া কোনো একটা কাজ করি, এরকম হাবিজাবি বিভিন্ন নাম দিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের কি প্রবলেম হয়, আমরা পরবর্তীতে আমাদের যে মেন যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা আমরা খুঁজে পাই না। সেহেতু আমরা এখানে লিখব টিউটোরিয়াল। ওকে, টিউটোরিয়াল আমি এখানে 5 দিচ্ছি, কারণ হচ্ছে টিউটোরিয়াল নামে আমার হচ্ছে আরও অনেকগুলো প্রজেক্ট সেখানে ছিল। তো তারপর আমরা ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এটা ওপেন হবে। আর আমি জানিয়ে রাখি যে আমি ব্যবহার করছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2020 ভার্সনের সেটা। তো 2020 ভার্সন, 2021 ভার্সন বা 2022 ভবিষ্যতে আসবে, আবার 2015, 2016, 2017, 2018 সবগুলো প্রায় সেম, একই ধরনের ইন্টারফেস আসবে। আপনি ওপেন করলে এরকম আসবে। তো এই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের প্যানেল এখানে দেখা যাচ্ছে। এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল। তো আপনার ক্ষেত্রে এরকম আসতে পারে যে এখানে লেখা আসছে যে টিউটোরিয়াল। আপনি যখন প্রথম আপনার যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটি ব্যবহার করছেন, তখন এখানে টিউটোরিয়াল আসতে পারে। তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে এইখানে লার্নিং, তারপরে অ্যাসেম্বলি, এডিটিং, কালার, ইফেক্টস, অডিও, গ্রাফিক্স এরকম লেখা আছে। আপনার এডিটিংয়ে ক্লিক করবেন। এডিটিংয়ে ক্লিক করলে আপনার এইরকম আসার কথা। তো আপনার যদি এইরকম না আসে, তাহলে আপনি কি করবেন? উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পর হচ্ছে ওয়ার্ক স্পেস থেকে আপনি অল প্যানেলস, আপনি এটা ক্লিক করুন। তো এখানে সাধারণত আমরা বিভিন্ন ধরনের মিডিয়া ইম্পোর্ট করে থাকি। তো মিডিয়া কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটা আপনাদেরকে অবশ্যই দেখানো হবে। তারপর এখানে আমরা মিডিয়াগুলো আমরা রাখি, যে কোনটার পর ধরেন যে আপনার অনেকগুলো ভিডিও, এইখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এই বিভিন্ন ধরনের ভিডিও আমরা এখানে সিরিয়াল বাই সিরিয়াল রাখবো আমরা এডিটিং করার জন্য। তো তারপর হচ্ছে আমরা যেসব ভিডিওতে কাজ করব, সেই ভিডিওগুলো দেখা যাবে হচ্ছে এই প্যানেলে। আর এইখানে আসলে বিভিন্ন ধরনের ইফেক্টের কাজ এখানে রয়েছে, সেগুলো আপনাদেরকে পরবর্তীতে দেখানো হবে। তো আপনারা যেহেতু হচ্ছে নতুন, সেহেতু হচ্ছে এই ধরনের যে প্যানেলগুলো, সেগুলো আপনাদের জন্য একটু জটিল হতে পারে। তো আমি এগুলো একটু কাস্টমাইজ করার চেষ্টা করব, যাতে আপনাদের জন্য খুবই সুবিধা হয়। তো আমাদের এইখানে এই যে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, এগুলো আমরা
এদিক ওদিক সরাতে পারি। যেমন এই যে এই ঘরটি রয়েছে, এই ঘরটি আমরা সরাতে পারবো, এই যে এইটা আমরা সরাতে পারবো, এই যে এরকমভাবে সরাতে পারবো। তো এগুলো কাস্টমাইজ আসলে আপনাদেরকে প্রথমে আমি শিখাই। যেমন হচ্ছে আমার ডান পাশে যেটা রয়েছে সেগুলো আমার একদমই দরকার নেই, সেহেতু আমি এগুলো ক্লোজ প্যানেল, এখানে ক্লিক করে আমি ক্লোজ প্যানেল করে দিব। সবগুলো প্রায় আমি ক্লোজ প্যানেল করে দিচ্ছি। এগুলো আমার দরকার নেই আসলে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, যারা নতুন তাদের ক্ষেত্রে আসলে এগুলো একদমই দরকার হয় না। তো তারপর এরকম এসেছে। তো এরকম আসার পর আমরা হচ্ছে এই যে এই জিনিসটা প্রজেক্ট টিউটোরিয়াল 5 দেখতে পাচ্ছেন। তো আপনার ক্ষেত্রে আপনি যে নামে রিনেম করবেন সেই নামটা আপনি দেখতে পারেন। তো এই জিনিসটা কি করবেন, আপনি হচ্ছে এখানে ক্লিক করে ধরে রেখে আপনি উপরে নিয়ে এই যে এইখানে আপনি ছেড়ে দিবেন। তারপর এখানে মিডিয়া ব্রাউজার দেখা যাচ্ছে, এটা আপনি ক্লোজ করে দেন। তারপর লাইব্রেরিজ, এটা আপনি ক্লোজ করে দেন, তাহলে দেখুন মোটামুটি এইরকম চলে আসবে। তারপর এখানে সাউন্ড ও ক্লিপস, এটা আপনি ক্লোজ করে দিবেন। তারপর ইফেক্টসটা রাখবেন, লুমিট স্কোপ রাখতে পারেন। অডিও ক্লিপ মিক্সার, এটা আপনি ক্লোজ করে দিবেন। অডিও ট্র্যাক মিক্সার, এটা আপনি ক্লোজ করে দিবেন। তারপর ক্যাপচার, এটা ক্লোজ করে দিতে পারেন। এডিটর ট্যাব ক্লোজ হবে, প্রোগ্রেস ক্লোজ হবে। তো এখানে রইল কি টিউটোরিয়াল, তারপর হচ্ছে ইফেক্ট কন্ট্রোলস, লুমিট্রি স্কোপ, আর এখানে রয়েছে আমরা যেসব হচ্ছে ভিডিওগুলো এখানে রাখবো সেই ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাবো। তো টিউটোরিয়াল 5 ইফেক্ট কন্ট্রোলস, লুমিট্রি স্কোপ। এইখানে আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে ইসেনশিয়াল গ্রাফিক্স। তো সেটা আপনাদের অনেক কিছু না থাকতে পারে, সেগুলো কি করবেন, উইন্ডোজে যাবেন, যাওয়ার পর যেমন ইসেনশিয়াল গ্রাফিক্স, এই জিনিসটা আমার দরকার আসলে। তো এখান থেকে আপনারা সেগুলো সিলেক্ট করতে পারবেন। তো ইসেনশিয়াল গ্রাফিক্স, এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করলে ইসেনশিয়াল যে গ্রাফিক্স সেটা চলে এসেছে। তো এখন এই জিনিসটা এখানে আমরা রাখতে চাই না, আমরা রাখবো হচ্ছে এইখানে আমাদের সুবিধার জন্য। তো এখানে এনে ছেড়ে দিব। তো এরকম হয়ে যাবে। তো এখন আমরা চাচ্ছি যে দেখুন এই জিনিসটা একটু ছোট হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা একটু বড় করতে পারি। কিভাবে বড় করতে পারি, এইখানে মাউসের কার্সরটা রাখবেন, রাখার পর এরকম একটা চিহ্ন আসবে, তারপর ধরে রেখে এই দিকে যদি আনেন তাহলে এটা এরকম হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমি দেখাবো আপনি কিভাবে মিডিয়া ইম্পোর্ট করতে পারেন এবং কিভাবে সেগুলো এডিটের উপযোগী করে তুলতে পারেন। ধন্যবাদ সবাইকে।